এই ট্রেনে উঠবো? হ্যাঁ, জানি ফটো না ভিডিও। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এখন অন্ধকার হলেও এখন বাজে কিন্তু ভোর 5টা। আর যেহেতু শীতের ভোর, তো 5টাতে কিন্তু আলো ফোটে না। তো দেখতেই পাচ্ছ আমরা লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে ক্যানিংয়ে। ক্যানিংয়ে এবার কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, তো যাত্রাটা শুরু করি। তো চলো, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমাদের বাড়ির সামনে এখানে রয়েছে একটা মন্দির, তো ঠাকুর নমস্কার করে যাত্রাটা আজকে শুরু করব। এই যে আমার মেয়ে আর আমার বর এখানে, কর্তামশাই এখানে ঠাকুর নমস্কার করে নিচ্ছে। চলো, ফাঁকা রাস্তা, নির্জন, এই মাথা থেকে ও মাথা, হাতে গোনা মাত্র কয়েকটা লোক। তো সানার পাপা টাকা আনতে ভুলে গেছিলো, সেই জন্য বাড়িতে গেছে। তো রাস্তার মোড় থেকে একটা টোটো পেয়ে গেছে। হ্যাঁ, ওইটা। তো সেই টোটো নিয়ে আসছে, আর এই টোটো করে আমরা এখন চলে যাব সোজা কাঁচরাপাড়া স্টেশন। তো আমরা ক্যানিংয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে হাজব্যান্ডের বন্ধুর বউ ভাত আজকে। সেই বউ ভাত অ্যাটেন্ড করতেই আমরা সবাই যাচ্ছি আজকে ক্যানিং। চলে এসেছি আমরা কাঁচরাপাড়া স্টেশনে, আর এখন প্রায় 6টার কাছাকাছি বাজে। তো আকাশের আলো কিন্তু মোটামুটি ফুটে গেছে। আর এখান থেকে ট্রেন ধরে এখন চলে যাব আমরা সোজা শিয়ালদায়। এই ট্রেনে উঠবো? হ্যাঁ, নাম নেমে পড়েছি শিয়ালদায়। এখন বাজে 7টা 10। তো এখন এখান থেকে বেরিয়ে যাব আবার ক্যানিংয়ের জন্য ট্রেনে। আর ক্যানিংয়ের ট্রেন এখনও অ্যানাউন্স করেনি কোন প্ল্যাটফর্মে দেবে। 8:30টায় তো ট্রেন ছাড়বে এটুকু শুনলাম, কিন্তু কোন প্ল্যাটফর্মে দেবে এখনও সেই খবর পাইনি। তাই দাঁড়িয়ে অপেক্ষা করছি, আর একটু চা খাবো। অনেক ভোরে যেহেতু বেরিয়েছি, চা খাওয়া হয়নি, একটু চা খাবো এখন আমরা সবাই। ট্রেনের যেহেতু সময় হয়ে গেছে, তো আমরা এখন সবাই চলে যাচ্ছি শিয়ালদার সাউথের দিকে। শিয়ালদার সাউথের লাইনে কিন্তু আমি কোনোদিনই যাইনি, এই প্রথমবারই যাওয়া। তো শিয়ালদা সাউথের লাইনে যাদবপুর, বাঘাযতীন আরও কয়েকটা প্ল্যাটফর্ম যাওয়ার পরেই কিন্তু চলে আসবে এরকম গ্রামের সুন্দর মনোরম দৃশ্য। তো এই জায়গাটা যেহেতু প্রথম আমি আসছি, তো চারিদিক কিন্তু উপভোগ করছি। আর এত সুন্দর পার্শ্ববর্তী পরিবেশ দেখতে দেখতে কিন্তু সময় কোন দিক দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। তাই ভাবলাম তোমাদেরকেও এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ শেয়ার করে দিই। আমার অনেক বন্ধুরাই আছো যারা গ্রামের দিকে থাকো, তো তাদের কাছে এটা কোনো ব্যাপার না হলেও আমরা যারা শহরাঞ্চলে থাকি তাদের কাছে এইরকম সিনারি কিন্তু অনেক দামি। তো দেখো, উঠে পড়েছি ট্রেনে। আর ভোরবেলায় কিন্তু ছিল ভীষণ ঠান্ডা, তাই গায়ে সোয়েটার, চাদর সমস্ত কিছুই কিন্তু নিয়ে নিয়েছি। আর পেয়ে গেছিলাম কিন্তু জানলা দিকে সিট, তাই এত সুন্দর পরিবেশ কিন্তু উপভোগ করতে পেরেছি। তো বন্ধুরা, চলে এসেছি কিন্তু আমরা ক্যানিং স্টেশনে। আর ক্যানিংয়ে দেখো চারিদিক দিয়ে কিন্তু এখানে অটো দাঁড় করিয়ে আছে যাওয়ার জন্য। তো আমরা এখানে এসেছি আমার হাজব্যান্ডের বন্ধুর বউ ভাতে। তো ক্যানিং থেকে কিন্তু সেইখানেই আমরা চলে যাব। সেইখানে কিছুক্ষণ সময় কাটানোর পর চলে যাব আমরা আমাদের গন্তব্যস্থলে। তো এখান থেকে উঠে পড়েছি অটোতে। হাজব্যান্ডের কলেজের বন্ধু, তাকে আমি ঠিক মতন চিনিও না, প্রথমবারই কিন্তু আমরা যাচ্ছি। আর কোন জায়গায় যাচ্ছি না যাচ্ছি সেই সব নাম কিন্তু আমি বলতে পারো এক প্রকার জানি না। তো চলো, যেইখানে নিয়ে যাবে সেইখানেই যাব। 2000 years later. হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে কিছুক্ষণ সময় কাটানোর পর তারাই কিন্তু সমস্ত কিছু এখানে আমাদের ঠিকঠাক করে দিয়েছে। তো আমরা কিন্তু এখান থেকে এখন লঞ্চে উঠব। লঞ্চে উঠে আমাদের সুন্দরবনের যাত্রা শুরু করব। আর যেইখানে আমরা বিয়ে বাড়িতে গেছিলাম সেইখানকার পরিবেশ কিন্তু আমাদের অতটাও ভালো লাগেনি। তো সেই জন্য সেইখান থেকে দেরি না করে চলে আসলাম সুন্দরবন ঘুরতে যাওয়ার জন্য। তবে একটা জিনিস কিন্তু এখানে লক্ষ্য করেছি, সুন্দরবনের ডাব কিন্তু ভীষণ সস্তা। তাই ভাবলাম এখান থেকে একটা ডাব কিনে মেয়েকেও খাওয়াই আর নিজেও খাই।
আমাদের শহরাঞ্চলে কিন্তু এরকম সাইজের একটা ডাবের দাম ৮০ থেকে ৯০ টাকা নিয়ে নেয়। তাই এত সুন্দর প্রাকৃতিক জিনিস থাকতে অন্য কোনো জিনিসের প্রতি কিন্তু নজরই যায় না। তো দেখো এখান থেকেই কিন্তু লঞ্চ ঘাটগুলো ছাড়ে। তো দাঁড়িয়ে আছে কিন্তু বহু লঞ্চ ঘাট। এখান থেকে পার হয়ে লঞ্চ ধরেই আমাদের সুন্দরবনের যাত্রা শুরু হবে। তো চলো আমরা যেই লঞ্চে করে যাত্রা করব সেটাও কিন্তু চলে এসেছে। এই দেখতে পাচ্ছ এখানে পরপর অনেক লঞ্চ ঘাট দাঁড়িয়ে রয়েছে। আর আমার মতনই অনেক যাত্রীরাও কিন্তু ওপর দিকে দাঁড়িয়ে রয়েছে। অনেকে ব্যাক করছে, আমরা যাত্রা শুরু করছি। তো বোটের ওপর উঠে পড়েছি। আর দেখো বোটটা কিন্তু বেশ সুন্দর, চেয়ার টেয়ার দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। এখানে আরও যাত্রীরা যাবে। তো আমরা যেহেতু প্রথম দিকে চলে এসেছি তাই ওপরটা তোমাদেরকে ঘুরে কিন্তু একবার দেখিয়ে দিলাম। আর সত্যি কথা বলবো এক কথায় দারুণ লাগছে। হ্যাপি? ফার্স্ট টাইম আসলি তো? নতুন এক্সপিরিয়েন্স? হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধুরা চলো বোটটা কিন্তু তোমাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিই। এইটা হচ্ছে কেবিন। এইখান থেকেই কিন্তু এই পুরো বোটটাকে অপারেট করা হয়। আর এরকমই সামনে কিন্তু রয়েছে একটা বসার জায়গা। এখানে যাত্রীদের বসার জন্যই এটা কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এইখানে বসে বসে চারিদিক কিন্তু সমুদ্রের দৃশ্য উপভোগ করা যাবে। তো আমাদের বোটটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর দেখো বহু লঞ্চ বা বোট যেটাই বলো না কেন অনেকগুলোই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওই ব্রিজের তলা দিয়েই কিন্তু আমরা যাব। তো সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে করতেই আমাদের সুন্দরবনের যাত্রা শুরু হলো। এবার আজ থেকে 3 দিন আমরা কিন্তু জলের ওপরেই থাকবো। আর তার সঙ্গে আশেপাশের সমস্ত কিছু কিন্তু দেখব। তো বন্ধুরা সুন্দরবনের অনেক ভিডিওই কিন্তু পেয়ে যাবে ইউটিউবে। তবে আজকে ইউটিউবের বাইরে অনেক কিছু জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বলতে পারো আমার চোখে সুন্দরবন দেখা সেটাই তোমাদের সামনে ভাগ করে নেব। সুন্দরবনে এসে তো লোকে খালি খাবারের ভিডিও করে, আমিও অবশ্য করব। তো এইটা চলে এসছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। অনেক বেলা হলেও ব্রেকফাস্টটা কিন্তু স্কিপ করিনি। তো এরপরে খাওয়া দাওয়া সেরে আমরা আবার বোটে বসে পড়েছিলাম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দর্শন করার জন্য। আর এখানে মেয়ে যেখানে বোট চালাচ্ছিল সেইখানে এসে কিন্তু দাঁড়িয়েছিল, তাই ভাবলাম ভিডিওটা করে নিই। এইখানকার কিন্তু যেই চালাচ্ছে ড্রাইভারটা ভীষণ ভালো ব্যবহার, কথাবার্তাও কিন্তু ভীষণই ভালো। তা আমরা কিন্তু বলতে পারো এখন মাঝ নদীতে চলে এসেছি। এরকম একটা সুন্দর পরিবেশ বন্ধুরা জীবনে প্রথমবার দেখছি। আমরা কিন্তু এখন বোটে করে একদম খাড়ির সামনে দিয়েই যাচ্ছি। আশেপাশে এইগুলো কিন্তু লোকালয়, এখানে বাঘ আসার কিন্তু কোনো সম্ভাবনাই নেই। তো বন্ধুরা চলো তোমাদেরকে নিচে একটু ঘুরিয়ে নিয়ে আসি। নিচে কিন্তু এইরকম বিছনা করা রয়েছে। তোমরা চাইলে কিন্তু রাতে এই বোটেও থাকতে পারো কিংবা হোটেলেও থাকতে পারো। আমরা কিন্তু হোটেলেই ছিলাম, বোটে আরও অন্যান্য যাত্রী যারা ছিল তারা ছিল। তো বোটে বসে দেখো কি সুন্দর মাছরাঙা পাখিগুলো কিন্তু এখানে বসে জল খাচ্ছে। তো এইরকমই সুন্দর পরিবেশ দর্শন করতে করতে আরও এগিয়ে যাই। এখানে জলে কিছুই নেই। টিফিন খাওয়া দাওয়ার পরে এখন এখানে বসে সুন্দর করে পরিবেশটাকে উপভোগ করছি। দারুণ জায়গা, জীবনে প্রথমবার আসলাম আর দারুণ এক্সপিরিয়েন্স, ভীষণ ভালো লাগছে। কিন্তু এখন সময় বেশি না, হয়তো 11:30 বাজে, কিন্তু মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে। আর এই যে আমার সানা দুষ্টুমি করে যাচ্ছে। আমরা গেছিলাম এক জায়গায়, এসেছিলাম আরেক জায়গায়, এসে পৌঁছিয়েছি অন্য জায়গায়। তো যাই হোক, আলটিমেট কথা হচ্ছে যেখানে এসেছি এখানেই এনজয় করি। এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যেইসব দৃশ্য দেখালাম কেমন লাগলো বন্ধুরা? এর থেকেও কিন্তু আরও সুন্দর সুন্দর দৃশ্য আসছে তোমাদের সামনে। 3 দিন জুড়ে আমরা জলের ওপরে কাটিয়েছি, সুন্দর পরিবেশ উপভোগ করেছি। সেইগুলোই আমার ক্যামেরার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। এই যে দেখো পাখির চিচি কলরব, জলের ওপরে যে পাখিগুলো বসে আছে এক ঝাঁক, এইগুলো কিন্তু সম্পূর্ণই প্রথম দেখা। এইটা ঝাঁক ধরে উঠবে, এটাই তো বেশি ভালো লাগে। দেখেছিস? দেখ দারুণ দারুণ। এই ছেলেপেলেগুলো এইসব না দেখে নিচে কি করছে কি জানি।
তাতে ক্যাপ তুলবে তো? সুন্দর পাখির কলরব শুনতে শুনতে আমরা চলে এসেছি কিন্তু আমাদের নেক্সট স্পটে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এইখানেই শেষ করব। এর পার্ট আসবে পরের ভিডিওতে। না হলে ভিডিওটা এতটাই বড় হয়ে যাবে যে তোমরা কিন্তু কেউ আর দেখতে চাইবে না। তো বন্ধুরা, সকাল থেকে এইটুকু তোমাদের সামনে তুলে ধরলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আমাদের সুন্দরবনের যাত্রা কিন্তু চলতেই থাকবে। আর তোমরা লাইক করে যেও আর কমেন্টটা কিন্তু অবশ্যই করে যেও।